গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো গিয়ে বুধবার, এখন বাজে 6:45 মতো। আর সকালবেলা আমি যে 4:30 5:45 উঠেছি। মাধবকে প্রথমে টিফিন সব ঘরটা রান্না করে একটু মুছে টুছে, কারণ কাজে দিয়ে তখন আসে না। তো সব কিছু মুছে টুছে মাধবকে ব্রেড একটু বাটার দিয়ে সেঁকে দিয়েছি, আর ব্রেড আমলেট করেছি, আর একটু সস দিয়ে দিয়েছি। আজকে টিফিন এই নাও। মেয়ের জন্য সুজি বানায়নি, ও গরমে সুজি খেতে যাচ্ছে না। ওই যখন সব মুড়ির গুঁড়ো টুড়ো বাদামের গুঁড়ো টুড়ো দিয়ে খাইয়ে দেবো। এখনও ঘুমোচ্ছে, 7:20 স্কুল। তো উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে নিয়ে যাবো পাশে, এই জন্য এখনই ওঠাবো। আর এই চলছে গরম। কালকে একটু বিকেলে বাজারে গেছিলাম, কালকে তো আর ভিডিও ব্লগ, এখন তো গরমের জন্য একদিন পরে করি। তো কী এনেছি পরে সময় পেলে, যদি সময় পাই দেখাবো। আসলে সময় পাওয়াতে গরমে না কিছু ভালো লাগে না, মনে হয় না, মানে বিরক্ত লাগে, আরও ঘামিয়ে নিয়ে মুখ চোখ, তখন কিচ্ছু ভালো লাগে না। তো এখন খালি পেটে আছি। তো আজকে আমার তো আবার ওখানে প্রতি সপ্তাহে সুগারের রিডিং দিতে হয়, একদিন পর একদিন, ফাস্টিং পিপি, তারপর আবার ডিনারের আগে, লাঞ্চের আগে, এরকম ধরনের। তো এই যে আমার মেশিন নিয়ে বসেছি, ব্লাডটা টেস্ট করে ওষুধ খাবো থাইরয়েডের একটা, তারপর 15-20 মিনিট পরে কিছু মুখে দেবো। তো চলো ব্লাড টেস্টটা আমি করে নিই, করার পরে তারপরে রান্নাবান্না করবো। রান্নাবান্না করবো সকালে না, আমাদের বাজার মাদর আসে 11:30 12:30, তখন বাজারে কোনো মাছ টাছ থাকে না। আজকে আমাদের মাছ আছে কিন্তু মেয়ের মাছ নেই। তো মাদর বলছে দেখি আসার সময় যদি পায়, মানে আমাদের না থাকলেও চলে, কিন্তু মেয়ের জন্য, আর নাহলে ডিমের আমলেট করে একটা তরকারি করে নেবো। আবার ওই তরকারিটাও ভালো খায়, আসলে ডিম তো খায় কিন্তু খায় না, ও তো ডাইজেস্ট সিস্টেম ভালো না, এই জন্য মানে ঠিক সহ্য হয় না। তো চলো এখন সুগারটা টেস্ট করে নিই, তারপর ওকে উঠাই, ওকে রেডি করি। তো পরে কথা হবে, চলো তাহলে। এখন বাজে 8:45। এই মেয়েকে স্কুলে দিয়ে এসে চেঞ্জ করে বসলাম। ভালো লাগে না গরমে, না নিয়ে আসা এই কাছে, তাও যারা দূরে থেকে আসে তাদের ভালো। অনেক গার্জিয়ান তো বসে থাকে, ভাবে আবার যাবো আবার আসবো, এই জন্য একবারে নিয়ে যাবো। তো কালকে বাজারে গেছিলাম, টুকটাক কেনাকাটা হয়েছে, তোমাদেরকে এগুলো একটু দেখাই। চলো, তেমন কিছু না, এই যেগুলো মাধবের দ্বারা হয় না, ও বুঝে শুনে আনতে পারে না, সেগুলোই আছে। গরম গরম করে আর যাওয়া হয় না। যে বালিশের কভার এরকম দুটো কালার নিয়েছি, লাইট কালার, কিন্তু লাইট কালারগুলো দেখতে ভালো লাগে। আর এরকম নিয়েছি দুটো। বালিশের কভার অনেক আছে, আমার তো বেডশিটের সঙ্গে সব সেট, এবার সেটটা নষ্ট করলে হবে না। আর এদের বাবা আর মেয়ের অবস্থা, ওরা তেল দেয় সবসময়, এত নষ্ট হয়ে যায়, তারপর আবার গরম জলে দিয়ে ঘষে মানে কালারই ফেড হয়ে যায়। তা আবার 4টে এনে রাখলাম। আর যে অ্যান্টিস্লিপ ম্যাটগুলো এনেছি, একটা এনেছি ওই ঠাকুরের ওইখান থেকে, যেমন ঠাকুরের বাসন টাসন মেজে আসি, পায়ে ভীষণ জল থাকে, এবার দুবার তো পড়েছি, তাই আমি যে ওখানেও আছে, অনেক দেওয়া হয়েছে 2-3 জায়গায়। আবার একটা এনেছি, লাইট কালারই ছিল। আর একটা এনেছি এরকম পাপোশ, মেন গেটের ওখানে দেওয়া হবে। মেন গেটে একটা দেওয়া আছে, ধুলো, মেন গেট তো বোঝো নিচের একদম নোংরা ধুলো সব করে। আর আমার জন্য একটা নর্মাল জুতো এনেছি বর্ষায় পরার জন্য। বলছে তো আমার একটু ডাউট আছে, স্লিপ কাটবে না জানি, কিন্তু এই ইয়েটা নিয়ে যে বর্ষায় পরার জন্য অনেকদিন জুতো কেনা হয় না। তারপরে মাধবের জন্মদিনের দিন টাকা দিয়েছিলাম, বলছি তোমার যেটা, আমার আর গরমে বেরোয়নি, কিছু আনা হয়নি, আমি টাকা দিয়েছিলাম, তোমার যেটা ইচ্ছে কিনে। তো আজকে যাবো কালকে আমি গিয়ে কিনে নিয়েছি একটা জামা। ওর অনেক ফুল শার্ট আছে, এখন গরম তো একটু হাফ শার্ট আনলে, আর একটু সাদার উপরে পছন্দ করে, সাদার উপরে পছন্দ করে, আমার ভালো লাগে। ও তো নিজের অত পছন্দ নেই, আমি বরাবরই ওর জামা কাপড় আমি এনে দিই, তো বিয়ের আগেও আমি কিনে দিতাম। তো এই আনলাম ওর জন্য একটা জামা। আর আর বলতে এই আমার টুকটাক কসমেটিক, এই পলাগুলো ভালো লাগলো আমার। আবার সোনার জিনিসের থেকে এমনি জিনিস ভালো লাগে। কেন ভালো লাগে বলছি, সোনা তো অবশ্যই ভালো লাগে,
সোনা থাকলে একটু আনন্দ লাগে মনে, কিন্তু ভালো লাগে বলতে সোনার জিনিস দেখবে তুমি একটা জিনিসই বছরকে বছর 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 পরে যাবে, আর আমার আবার ওরম ভালো লাগে না। আর মাধব আবার গয়না ভাঙা মানে ওগুলো পছন্দ করে, পরে যাবো কিন্তু ভাঙা ভাঙি পছন্দ না, একটু লস অনেকেই পছন্দ করে না। তো আমার আবার নিত্য নতুন ডিজাইন করতে ভালো লাগে, তো আমি বেশিরভাগ সিটি গোল্ড ফিটি গোল্ড, তো এটা আনলাম, ভালো লাগে, এটা করবো দেখবে আগে। আর একটা নেল পালিশ আনলাম এই কালারটা, আর শ্যাম্পু এই বাজারে গেলে খুচুর 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 এগুলো তো ওদের সঙ্গে নিয়ে গেলে হয় না, আমি একাই যাই বেশি কেনাকাটা করতে, ওদের বাবা মেয়ের অত ধৈর্য নেই। আর এই যে আকাঙ্ক্ষার কেস যদি এই শ্যাম্পুটা এনেছি, কারণ আমার এত হেয়ার ফল হচ্ছে, এবার জানি না ঘামে গোড়াগুলো নরম হয়ে যায় এই জন্য হচ্ছে নাকি, তো আমি এবার শ্যাম্পুটা চেঞ্জ করলাম, তো বললো তো ভালো। আর এটা তো হেয়ার সিরাম নেই, এটা কন্ডিশন উইথ কন্ডিশনার, তো তবুও আমি একটা স্টিপসে একটা হেয়ার সিরাম এনেছি স্ট্রিপ, এটার জন্য দেখি কী রেজাল্ট দেয়। এই আর এই ঠাকুরের জন্য একটা গামলা এনেছি, ঠাকুরের ফল টল কেটে কেটে মুখ দিয়ে জলটা রাখতে হয়, প্লাস্টিকের ছিল, প্লাস্টিকেরটা ভালো লাগে না, একটা গামলা এনেছি আর একটা ফুলের সাজিয়ে এনেছি, ওগুলো তো ইউজ হয়ে গেছে, ওদের সকালে ওগুলো আর কি দেখাবো। তো চলো এখন এবার সবজি কেটে রান্না বসাই, তাহলে পরে আবার কথা হবে। রান্না বান্না শেষ, গরমে ঘামে অবস্থা শেষ হলো যুদ্ধ। আর কি কি রান্না করছি ধরো, তোমাদের আমার কথা আটকে যাচ্ছে, তো অস্থির লাগছে, ভালো লাগছে না গরমে, আর ক্লান্ত লাগছে খুব। তো চলো দেখিনি তোমাদের কি কি রান্না করেছি। রান্না হয়েছে তেমন কিছু না, এই যে পেঁপে একটুখানি আলু দিয়েছি এক টুকরো মেয়ের জন্য সেদ্ধ, আর হয়েছে চিচিঙ্গা আলুর তরকারি, কোনো জল দেওয়া হয়নি, তাও দেখো জল ছাড়া। আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে মসুর ডাল, গোটা লঙ্কা দিতে হয়, মেয়ে যে খায়। আর এখানে হচ্ছে ডিমের আমলেট কারি আলু দিয়ে, আর ভাত তো হয়েছে, মেয়েকে এখনো খাওয়াইনি। আর এই যে 2 পিস সেনকে ফলি মাছ ছিল না, লেজগুলো আর খাওয়া হয়নি, তো আজ ভেজে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো কড়া নুন হলুদ দিয়ে কড়া করে, গরম ভাতের সঙ্গে ভালোই লাগবে। এই হচ্ছে রান্নাবান্না, এখন মেয়েকে খাওয়াবো, তারপরে সব অবস্থা গুছাবো, সব রান্নাঘর মাধব আস্তে আস্তে গুছিয়ে ফেলবো আমি। তো চলো এখন মেয়েকে খাইয়ে, আমি যখন এরকম করে দাঁড়িয়েছিলাম না, ও পুরো মানে পাগল হচ্ছে, কী না কী হচ্ছে, ওখান থেকে তোমাকে ইশারা দিচ্ছে, আবার ওইখানে গিয়ে আমাকে ওখান থেকে সরালো, তারপরে বদমাইশি করে না, গরমে দেখো কী অবস্থা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:25, তো অনেকক্ষণ আগে অনেক এখন বসেছি ভাত, এবার ভাবলাম দুপুর থেকে ভালোই মেঘলা হয়েছিল, ভাবলাম তো বৃষ্টি আসবে অন্য কিছু হতো, টিফিন আর কি। এখন নিয়েছি কর্নফ্লেক্সের একটা চিপস, ক্যান্টিন থেকে এনেছিল, এটা নিয়ে বলছি, আমি মাথা বলছি এটা খাও, আর আমার ছানা আছে যে এটা খেয়ে নাও, আর ভাত বসিয়েছি, আর আমরা তো ব্রাউন ব্রেড খাবো, আর ভাত আমার শাশুড়ির জন্য আর মনের জন্য ভাতটা পছন্দ হলো, কারণ এখনই আমি করে ফেলি, খাবে তো সেই 9টা সাড়ে 9টায়, কারণ এখন একটুখানি শুবো, আর ভালো লাগে না গরমে না, একবার শুয়ে পড়লে আর রান্নাঘরে যেতে চাই, এমনি তো মনে হয় দিনের অন্ধকারে রান্নাঘরে এটা করো সেটা করো, তাও তো এখন গরম থেকে সকালে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো মিষ্টি তারা হলো না, আর বসে রয়েছি এখন। মনার আজ বিকেল থেকে পড়া হয়ে গেছে, মনার এখন দুষ্টুমি চলবে, টিভি চালিয়েছে। তো চলো এখন ইয়েটা খাই আমরা, আর কি বলবো বলো, গরমের জন্য ব্লগিংই করতে ইচ্ছা করে না, তবু যেটুকু করি আমি সেটুকুই ছাড়ার চেষ্টা করি। প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না, কারণ গরমে কিছুই ভালো লাগে না, আর আমরা তো অতটা প্রফেশনাল এখনো হইনি যে মেকআপ করে গরমে পারি না, সত্যি কথা আমার ওই মাধবের উৎসাহে করা। তো বিশেষ কিছু আর বলবো না, আগের মতো ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ অবশ্যই হবে। টাটা।